আজকে আবারও চলে এসেছি ঠাকুমাদের পুকুরে এই যে পোলো নিয়ে মাছ ধরতে। আগের দিন ও শোল মাছ ধরেছিল, আজকে আমি আর মা ধরবো। ওকে বললাম নামতে, ও বলে কিনা আমি আজকে আর কাদায় নামবো না। এই যে চলে এসেছি, মা বলে কিনা আমি হাতরে মাছ ধরবো। তো চলুন এখন পোলো নিয়ে মাছ ধরি, কি মাছ পাই। হাতড়ে হাতড়ে ধরি লেখা পাই নাকি দেখি আমি। কাদা কত বিশাল কাদা। কস্তুরি পানা দেখেছো? মা হ্যাঁ মাছ না পেলে আজকে মানুষজন থাকবে না, কিরকম বলবো একটু কষ্ট হবে ধরতে, একটু দেরি হবে এই আর কি। মাছ তো পেতেই হবে, একটা মাছ ধরলে তো ধরতে হবে গো, তা নাহলে কি করে হবে। এই এখন ধরছিলাম, ছুটি গেল রে, ছুটি গেল কি লাঠা মাছের মতো। বাবা কি অবস্থা, ভয় করে, কত বড় মাছ করে। ধরে বেরোচ্ছে, আমি দেখে দেবো কি জানি, আমার ভয় করে। মাথা চাইতে ধর, কি মাছ দেখতে পারলাম না এখন। বাবা ধরবি ভালো করে, এবং পলো নিয়ে ঠেসে ধরে তুলতে হবে, কিন্তু পরিবার আর পাওয়া যাবে না। বুঝছো, পলো নিয়ে কায়দা করে মাথাটা ভালো করে মাথা তুমি পলোটা দিতে ধরো, মাছটা ধরো টাইট করে মাথা ধরেছো, উঁচু করো উঁচু করো উঁচু করো, এইভাবে নিয়ে দৌড়। বাবা ই বাবা, কিছু ধরা হলো তো বাবা, কত শক্তি লাগিছে। মাগুর মাছ। হ্যাঁ চলে যাও, কি অবস্থা। আমি কাটা খাইনি, কপাল ভালো। মাগুর মাছে কাটা দেয় না, জিওল মাছে কাটা মারে, আর এটা চিড়ে দেয়। কি সুন্দর মাছটা না, বড় তাই না? চলে যাবে, জলে চলে যাবে, মা পোলো নিয়ে আসো। কত বড় দেখি, মা তো আমার এক হাতেরও বেশি। সাইড থেকে ধরো, সাইডে ধরো। বাড়ি চলো, আর মাছ ধরা হবে না, তুমি পাও নাই, আমার বউনি হয়ে গেছে। ওই একটাই অনেক হয়ে যাবে, আবার তো একদিন নামবে, এই যে বাংলা নাম নিলে হবে। মাছ ধরতে কি সুন্দর দেখছি মাছটা। স্নানটা সেরে আমি এখন এই যে মাছ কাটতে চলে এসেছি, আর মা ওইদিকে জামা কাপড়ে প্রচুর কাদা লেগেছে, সেই কাদাগুলো পরিষ্কার করছে। এখন আমি মাছটাকে কেটে নেব, মাছটাকে মেরে নিয়েছি, এই এখনো জ্যান্ত আছে। ওই অসুখ মাছ
মাছটাকে যে কেটে নিয়েছি, এখন মাছটাকে ধুয়ে পরিষ্কার করে নেব। মাগুর মাছটা দিয়ে মাগুর মাছের ঝাল রান্না করব, তার জন্য জিরে, আদা, রসুন ও শুকনো লঙ্কা বেটে নেব। মাছ ভাজার জন্য এখন কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হতে থাকুক, এদিকে আমি মাছের গায়ে লবণ ও হলুদ মাখিয়ে নেব। এই তেলে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এই তেলে বাকি মাছগুলোও ভেজে নেব। মাগুর মাছের ঝাল তৈরি করার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। ফোড়নের জন্য এই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে, দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এখন বাটা মশলাটা দিয়ে দেবো। রসুন ও আদা বাটা, দিয়েছি জিরে বাটা, দিয়েছি শুকনো লঙ্কা বাটা, দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়েছি লবণ, দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন অল্প করে জল দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে কষিয়ে নিয়েছি, এখন জল দিয়ে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন ভেজে নেওয়া মাছগুলো দিয়ে দেবো। এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। মাগুর মাছের ঝাল তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব।
বন্ধুরা, আজকে মাগুর মাছের ঝাল আমাদের পাশের পুকুর থেকে গর্তের থেকে মাছ ধরেছে শাশুড়ি আর বৌমা। পেয়েছে, খুবই লাগলি ব্যাপার, একটা বিরাট মাগুর মাছ পেয়েছে। সেই মাগুর মাছের ঝাল করেছে, মাগুর মাছের ঝাল। আর তার সঙ্গে এই যে মাটির থাল গ্লাস, একটা অমায়িক খাওয়া। আর এরকম সুন্দর করে দেখবেন শাশুড়ি বৌমা একসঙ্গে নেমে যাবেন পুকুরে, এরকম মাছ পেলে যে কী আনন্দ, আর খাওয়া যেমন তেমন আনন্দ যা, আর রান্নাটাও হয়েছে সত্যিকারে। এরকম করে আপনারাও শাশুড়ি বৌমা মিলে পলো নিয়ে নেমে যাবেন একেবারে পুকুরে, এরকম এরকম বড় বড় মাগুর পাবেন। মা বলছে আমি তো এবার পেলাম না, এর পরের দিন আমি মাছ ধরেই ছাড়বো, নয়তো মানে নাম খারাপ হয়ে যাবে না। ছেলে শোল মাছ ধরছে, বৌমা মাগুর মাছ ধরছে, আর আমি যদি শাশুড়ি হয়ে যদি কোনো মাছ না পাই। তোর মা হয় তোর পরে বোয়াল মাছ পেয়ে যাবে। বোয়াল না পাইলে একটা পাইলে বোয়াল আছে নাকি এই পুকুরে? জল কাদা, খুব কাদা, কাদার এই জন্য অবধি খাবো। এখানে মাছটা ধরা যাচ্ছে না, চিপে চিপে পলো টলো খাপাতে পাওয়া যায়। পা দেবে যাই এই অবধি। একদম কাদা। মাছটা কিন্তু হেভি টেস্ট। কত হবে? সার মাটি দিয়ে না, কিছুই দেয় না, ঠাকুমা কিছুই খেতে দেয় না। মাছটা হেবি খাওয়া। আমার ভাত দিত, যা রান্না হয়েছে ওই কটা ভাতে হয়। বেশি করে খাও। এখনো হাঁড়িতে আছে, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, এবার হাঁড়িতে সপ্তম খাবো না, থাক বেশি হয়ে গেল। মাকে দেবো? না না না, খেয়ে নিয়ে আমি